কপটিক বা কিপ্তি জাতি উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একটি জাতিধর্মীয় নৃগোষ্ঠী। তারা মূলত মিশরে বসবাস করে। মিশরীদের আরবিতে কিপ্তি বলা হয়, সেই অর্থে সকল মিশরীকেই কপটিক বা কিপ্তি বলা যায়। কিন্তু কিপ্তি বলতে বর্তমানে মিশরের খ্রিস্টানদের একটি বিশেষ গোষ্ঠীকে বোঝানো হয়। কপ্ট শব্দটি মিশরের গ্রিক উচ্চারণ এর অপভ্রংশ। গ্রিক ইজিপ্টুস থেকে কপ্ট শব্দটি এসছে। মিশরের খ্রিস্টানদের মধ্যে কপটিকরা সংখ্যাগরিষ্ঠ। এছাড়া সুদান ও লিবিয়াতে তারা প্রধান খ্রিস্টান গোষ্ঠী। কপটিকরা সেন্ট মার্কের অনুসারী। 50 খ্রিস্টাব্দের পূর্বেই তারা মিশরে আসে। কপটিকরা মনে করেন সেন্ট মার্ক ছিল তাদের প্রথম পোপ। বর্তমানে পোপ অব আলেকজান্দ্রিয়া কপটিক গির্জা নিয়ন্ত্রণ করেন। কপটিকরা ঐতিহাসিকভাবে কপটিক ভাষায় কথা বলে থাকেন। মিশরের ভাষা হায়ারোগ্লিফ থেকে পর্যায়ক্রমে পরিবর্তিত হতে হতে বিবর্তনের শেষ পর্যায়ে যেই রূপ সেটাই কপটিক ভাষা। খ্রিস্টীয় দ্বিতীয়-তৃতীয় শতক থেকে এই ভাষার নমুনা পাওয়া যায়। তবে বর্তমানে কপটিক ভাষায় কেউ কথা বলে না। কপটিকরা সবাই আরবিতে কথা বলে। কিন্তু কপটিক খ্রিস্টানদের ধর্মীয় কাজে এখনো কপটিক বা কিবতী ভাষার ব্যবহার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে মিশরের নাগ হামাদিতে অনেকগুলো বাইবেল পাওয়া যায়, যেগুলিকে বলা হয় নন ক্যানোনিক্যাল বাইবেল বা নিষিদ্ধ বাইবেল। এসব বাইবেল খ্রিস্টীয় প্রথম 3 শতকে রচিত। এদেরকে একসাথে নস্টিক গসপেল বলা হয়, যদিও সবগুলো বাইবেল নস্টিক নয়। নস্টিক গসপেলের মধ্যে গসপেল অফ টমাস অন্যতম, যেটি কপটিক ভাষায় লিখিত। ধারণা করা হয় খ্রিস্টীয় 2য় শতকে এটি রচিত হয়েছিল। কেউ কেউ মনে করেন এটি আরো আগের প্রথম শতকের রচনা। কপটিক ভাষা খ্রিস্টানিটির প্রথম যুগের টেক্সট বোঝার জন্য গুরুত্বপূর্ণ। গসপেল অফ টমাসের আধ্যাত্মিক গভীরতা এবং শিক্ষা থেকে এটি কেন লুকিয়ে রাখা হয়েছিল বা নিষিদ্ধ করা হয়েছিল সেটা নিয়ে বর্তমানে অনেক প্রশ্ন উঠেছে। রোমান সম্রাট কনস্ট্যান্টিন 331 সালে বাইবেল সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেন। তখন কয়েকটা বাইবেল বাদে বাকিগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়। গত শতকে এর অনেকগুলো বাইবেল পুনরাবিষ্কার হলে খ্রিস্টান ধর্মের অথরিটিরা সমালোচনার মুখে পড়েন। কপটিক খ্রিস্টানরা প্রথম থেকেই তাদের ধর্মবিশ্বাসের জন্য আক্রমণের শিকার হয়েছেন। রোমান সম্রাটরা 3 থেকে 4 শতকে কপটিকদের আক্রমণ করেন। তখন অনেক কপটিক খ্রিস্টান মারা পড়েন, তাদের বই পুড়িয়ে দেওয়া হয়। 451 খ্রিস্টাব্দে কপটিকরা রোমান ক্যাথলিক চার্চ থেকে পৃথক হয়ে যায়। তারপরে 200 বছর তাদের অবস্থা ভালো ছিল। এরপরে 645 সালের দিকে মিশরে মুসলিম আগমনের পরে তারা নতুন করে ঝামেলায় পড়ে। জিজিয়া দিয়ে তাদেরকে মুসলিম শাসনে থাকতে হয়। মুসলমান হয়ে যাওয়া ছিল আরেকটি অপশন। যারা অর্থবান ছিল তারা মুসলিম শাসনে ভালোই ছিল। কিন্তু 1005 সালে ফাতিমিদ খলিফা আল হাকিম খ্রিস্টানদের ইস্টার উৎসব নিষিদ্ধ ঘোষণা দেয়। এর সাথে তাদের গলায় একটি ভারী ক্রস পরতে বাধ্য করা হয়। তাদের চার্চ ধ্বংস করা হয়। তখন কপটিক ভাষা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। না মানলে শাস্তি হিসেবে জিভ কেটে নেওয়া হয়। এসব কারণে কপটিক ভাষা তখন সংকুচিত হয়ে আসে। অনেকে ইসলাম গ্রহণ করে এবং দ্বাদশ শতকের মধ্যে মিশরে ইসলাম প্রধান ধর্ম হয়। এভাবে শত শত বছর ধরে কপটিকদের সাথে বাজে ব্যবহার করার পরে 1855 সালে তাদের উপর থেকে জিজিয়া কর তুলে নেওয়া হয়। মিশরের কপটিক খ্রিস্টানদের মধ্যে হাতে ট্যাটু আঁকার প্রচলন আছে। বেশিরভাগের হাতে ক্রস আঁকা থাকে। খ্রিস্টান হিসেবে আইডেন্টিফিকেশনের জন্য কপটিকদের মধ্যে ট্যাটু আঁকার এই ট্র্যাডিশন অনেক পুরনো। কপটিকদের মধ্যে এখনো প্রাচীন ক্যালেন্ডারের ব্যবহার আছে, যেখানে তারা মিশরীয় দেব-দেবীর নামকে মাসের নাম হিসেবে ব্যবহার করে। কপটিক ভাষা ও কালচারের মাঝে মিশরের অনেক রীতি এখনো টিকে আছে। কিপ্তিরা মিশরের জনসংখ্যার 10%। তারা মিশরের সর্ববৃহৎ খ্রিস্টান সম্প্রদায় এবং সেই অঞ্চলের সর্ববৃহৎ জাতিধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। সুদানে কিপ্তিরা জনসংখ্যার 1%। লিবিয়াতেও তারা জনসংখ্যার 1%। অধিকাংশ কপটিক আলেকজান্দ্রিয়ার কপটিক অর্থোডক্স চার্চের অনুসারী। এছাড়া তাদের মধ্যে কিছু ক্যাথলিকও রয়েছে।